যশোরে ঐতিহাসিক টাউন হল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে জামাতে ইসলামীর কর্মী সমাবেশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, সমাবেশে নেতা কর্মীদের সমাগম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ ইশরাত আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, যশোরে আসলে জামাত ইসলামের কর্মী সম্মেলন শুরু হয়েছে। সকাল 10টা থেকে কর্মী সম্মেলন শুরু হয়ে এখনো পর্যন্ত কিন্তু চলছে। আমি এখন রয়েছি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এটা যদিও সমাবেশ স্থল না, তারপরে এখানে এক্সটার্নাল মনিটর লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায়। তাদের আজকের সমাবেশকে কেন্দ্র করে 1.5 লক্ষ নেতা কর্মীরা এখানে উপস্থিত হবেন, এরকম একটি লক্ষ্যমাত্রা ছিল। সে কারণে কিন্তু শহরের বিভিন্ন স্থলে মনিটর স্থাপন করে দেওয়া হয়েছে এবং একই সাথে যশোরের যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে এবং টাউন হল ময়দান রয়েছে, সেখানে কিন্তু দুইটা ময়দানকে ঘিরেই কিন্তু সেখানে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে কর্মীদের ভিড়ে। সেখানে কিন্তু আসলে এখন বক্তৃতা রাখছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেখান থেকে ঘুরে এসেছি, সেখানেও একেবারে কানায় কানায় কিন্তু নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 50,000-এর মতন নেতাকর্মী এখানে আমরা দেখতে পেয়েছি। তবে কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শেষ হবে, খুবই সংক্ষিপ্ত সমাবেশ হবে, এটা ডিউরেশন খুব বেশি না। এই কারণে সমাবেশে আর কর্মী বাড়ার সম্ভাবনা নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে আগামী নির্বাচনের রোড ম্যাপ কি হবে, নেতা কর্মীদের চলাচল আসলে কিভাবে করতে হবে, সেরকম দিক নির্দেশনামূলক বক্তব্যই কিন্তু প্রদান করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো আমি এখানে কর্মীদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখানে শুধু যশোর জেলা না, পার্শ্ববর্তী অনেক জেলা থেকেও কিন্তু এখানে কর্মীরা উপস্থিত হয়েছেন। যশোরের যতগুলো উপজেলা আছে সবগুলো থেকে কিন্তু এখানে নেতা কর্মীরা বিভিন্ন যানবাহনে করে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো আমার সাথে একজন কর্মী রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন? বেনাপোল থেকে। আপনারা তো দীর্ঘ 15 বছর পরে জামাত সমাবেশ করতেছে, কেমন লাগতেছে বিষয়টা আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা শুনছিলেন যে আসলে দীর্ঘ 15 বছর কিন্তু যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দান এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এই দুইটা ময়দান জুড়ে কিন্তু জামাত সমাবেশ করছে। এর আগে কিন্তু এত বড় সমাবেশ দীর্ঘ 15 বছর জামাত করতে পারেনি। তো জামাতের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু একটা উৎসবের নগরীতে কিন্তু যশোর পরিণত হয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ইশরাত, এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। যশোরে জামাতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ সালাউদ্দিন।